হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। তাই মাছগুলি আমি আগে থেকে ধুয়ে নিচ্ছি। আগে থেকে ধুয়ে নিয়ে নিতে হবে, পরিষ্কার করতে হবে। যে মাছের যে মাথার এখানে এগুলির ভিতর কিন্তু বালু থাকে। আর এই মাছগুলি কিন্তু একদম বড়ও না, ছোট না, মাঝারি সাইজের মাছ। তাই এটাকে দিয়ে আমি কি দিয়ে ঝোল করব? যে কোনো সবজি দিয়ে আপনি ঝোল করতে পারেন। আজকে আমি এই দুন্দুল দিয়েই ঝোল করব। এটাই ঘরে ছিল আর এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটি খাবার। তার এটা হলে আর কোনো কিছু লাগে না। তাই আমি দুন্দুলগুলি কিন্তু কেটে নিয়েছি নিজের পছন্দ মতো। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে। আপনারা চাইলে বাটা পেঁয়াজও দিতে পারেন, আপনার ইচ্ছা। বাটা পেঁয়াজ দিলে আর ঝোলটা একটু ঘন হবে। তারপর পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে সামান্য একটু আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিতে হবে, জাস্ট আদার গন্ধটা যেহেতু না থাকে। সামান্য একটু পানি দিয়ে তারপরে এটার ভিতরে মশলাগুলি দিয়ে দিব, যাতে মশলাগুলি বোনা হয়ে যায়। এভাবে আমি যেভাবে করি, আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সহজভাবে দেখানোর জন্য, যাতে আপনাদের উপকারে আসে। যারা নতুন রাঁধুনি তাদের যেন কাজে লাগে। তারপরে এখানে আমি আধা চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিচ্ছি। যেহেতু এটার কালার সবুজ, সবুজের ভিতর কিন্তু বেশি হলুদ দিতে যাবেন না, তাহলে কিন্তু কালারটা একদম নষ্ট হয়ে যায়। খাবারের কোনো টেস্ট কম বেশি হবে না, টেস্ট ওরকমই থাকবে। তা আমি আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে মশলাটার উপরে তেল চলে আসছে, তখন আপনি মাছগুলি দিয়ে দিবেন। এই মাছগুলি দিয়ে একটু নেড়ে কষিয়ে নিব। কষিয়ে কিন্তু এটাকে আমি তুলে নিব। এটাকে তুলে নেওয়ার কারণ হলো, আপনি যখন সবজিগুলি দিয়ে মাছটা রান্না করবেন, তখন কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ বেশিক্ষণ জাল করলে শক্ত হয়ে যায়, তখন ওটাকে খেতে বেশি ভালো লাগে না। তাই মাছগুলি তুলে নিতে হবে। তুলে নিয়ে ওই ওই মশলার ভিতরেই কিন্তু আমি এই সবজিগুলি এই যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু মুহূর্তের ভিতর হয়ে যায়, মনে হয় চোখের পলকে হয়ে যাবে। এত তাড়াতাড়ি হয়ে যায় তা আর বলার মতো না, খুব সহজেই হয়ে যায়, একদম ঝামেলা ছাড়া। নতুন আমার প্রিয় আপু ভাইদের অনেক উপকারে আসবে আশা করি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবো। ডেকে রাখলে দেখবেন এটার ভিতরে অনেক পানি চলে আসছে। তখন দেখা যাবে কি পানি না দিলেও হয়ে যাবে এরকম মনে হয়। তারপরে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। আপনি যেরকম জাল পছন্দ করেন সেরকম জাল আপনি দিয়ে দিবেন। আশা করি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে। আপনাদের ভালো লাগলেই আমার সার্থক। আর একটু যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনাদের ভালোবাসায় কিন্তু একদিন আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। সবার জন্য দোয়া ভালোবাসা রইল। এই যে দেখেন কিছুক্ষণের জন্য কিন্তু আমি ডেকে দিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ কত পানি চলে আসছে। আর কালারটা দেখেন, কালারটা একদম এরকম সবুজই থাকবে যখন আপনার রান্না শেষ হয়ে যাবে। আশা করি এরকম আমার রেসিপিগুলি ফলো করবেন, আপনাদের ভালো লাগবে আর উপকারও আসবে। যারা নতুন সংসার বেঁধেছেন তাদের খুব কাজে আসবে। তারপরে যে দেখেন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দিতে যাবেন না। বেশি পানি দিয়ে জাল করলে কালার ও স্বাদ দুইটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আপনি পরিমাণ মতো একটু পানি দিবেন। আর এটা কিন্তু সিদ্ধ হইতে মোটেও সময় লাগে না। কয়েকটা বলক আসলেই বা ৫-১০ মিনিটের জন্য ডেকে রাখলেই দেখবেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আপনি মাছগুলি দিয়ে ভালো করে নেড়ে লবণটা চেক করে নিবেন। জাস্ট হয়ে গেল। এটা খেয়ে দেখবেন কেমন হয়। একদম বড় মাছের চেয়ে কিন্তু এরকম মাঝারি সাইজের মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। মাঝারি সাইজের মাছগুলি দিয়ে আপনি যেকোনো তরকারি রাঁধতে পারেন। আর এইটা শুধু যে এই তরকারিটা দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা না। আপনি কিন্তু এটা কচু দিয়ে রান্না করতে পারেন, লাউ দিয়ে রান্না করতে পারেন, জালি দিয়ে রান্না করতে পারেন, তারপর কলা দিয়ে রান্না করতে পারেন, পটল দিয়েও কিন্তু আপনি এভাবে ঝোল করতে পারেন। সবটা দিয়েই এই চিংড়ি মাছটা ঝোল করলে খেতে খুবই মজা হয়। আর বাচ্চারাও কিন্তু এটা পছন্দ করে। বাচ্চাদের বেশিরভাগ কিন্তু মাছ পছন্দ হচ্ছে চিংড়ি মাছ আর ইলিশ মাছ। তবে আজকে